السلام عليكم ورحمة الله تعالى وبركاته. الحمد لله على إحسانه والشكر له على تفضله وامتنانه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له تعظيما لشأنه، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله الداعي إلى رضوانه، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وخلانه إلى يوم عذابه ورضوانه. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قال رب انصرني بما كذبون। আল্লাহ তাআলা ইরশাদ করেন, নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, আমাকে সাহায্য করুন, কারণ তারা অর্থাৎ আমার কওম আমার প্রতি মিথ্যারোপ করেছে, তারা আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে। ফরিজ আব্দুল আজিজের এই মসজিদে আয়োজিত আজকের এই পবিত্র মজলিসে উপস্থিত সম্মানিত মুসল্লি ভাইরা, সূরাতুল মুমিনুন থেকে একটি মাত্র আয়াত ২৬ নম্বর আয়াত তিলাওয়াত করে এর সহজ সরল বাংলা অনুবাদ উপস্থাপন করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালাম যখন তার কওমের সামনে দাওয়াত পেশ করলেন, তার কওম যখন নূহ আলাইহিস সালামের মিথ্যা প্রতিপন্ন করল, তিনি কিভাবে আল্লাহর নিকট দোয়া করলেন, আল্লাহর নিকট সাহায্য চাইলেন, এবং এখান থেকে আমরা কি শিখলাম, এসব বিষয়ে আপনাদের সামনে আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, হযরত নূহ আলাইহিস সালাম তিনি দীর্ঘকাল পর্যন্ত তার কওমকে, তার জাতিকে তিনি দাওয়াত দিয়েছেন, কিন্তু যেরকম আশা ছিল সেই রকম সাড়া পাওয়া যায়নি। মাত্র ৮০-৮২ জন তার দাওয়াত কবুল করেছে, অধিকাংশরা তার দাওয়াতের বিরোধিতা করেছে। নূহ আলাইহিস সালামের সাথে তারা মশকারি করেছে, ঠাট্টা করেছে, তাকে মেরেছে, রক্তাক্ত করেছে। ফলে নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট তিনি সাহায্য চেয়েছেন, হে আল্লাহ, আমার কওম তো আমার দাওয়াত কবুল করছে না, আপনি আমাকে সাহায্য করুন। এই আয়াতে আল্লাহ তাআলা বলেন যে নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট ফরিয়াদ করেছেন, আল্লাহর নিকট তিনি চেয়েছেন, তিনি বলেছেন, ক্বালা রাব্বি আনসুরনি বিমা কাযযাবুন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রভু, আপনি আমাকে সাহায্য করুন, আমার কওম তারা আমার কথা মানছে না, তারা মিথ্যা প্রতিপন্ন করছে। নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডেকেছেন এই বলে, হে আমার রব। এটি হচ্ছে দোয়ার একটি আদব, দোয়ার একটি সুন্নত। আপনি যখন দোয়া করবেন, শুরুতে আল্লাহকে ডাকবেন আল্লাহর সুন্দর সুন্দর নাম নিয়ে। দোয়ার শুরুতে সবচেয়ে প্রসিদ্ধ আল্লাহর যে গুণবাচক নাম দ্বারা আল্লাহকে ডাকা সুন্নত, সেটি হচ্ছে আল্লাহর রব নাম দিয়ে, রাব্বি, রাব্বানা। এভাবে দোয়া করলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন, হে আমার রব। ক্বালা রাব্বি, তিনি বললেন, হে আমার রব, উনসুরনি, আমার কওমের উপর আপনি আমাকে সাহায্য করুন, তারা আমার দাওয়াত মানছে না, তারা আমার বিরোধিতা করছে, তারা আমাকে কষ্ট দিচ্ছে। রবকে তিনি ডেকেছেন। রবকে বাংলায় বলা হয় প্রতিপালক, প্রভু, পালনেওয়ালা, যিনি লালন পালন করেন, যিনি মালিক, যিনি সৃষ্টিকর্তা, যিনি দেখাশোনা করেন, যিনি তত্ত্বাবধান করেন, যিনি পরিচালনা করেন, তাকে আরবিতে রব বলা হয়। কোরআনে কারীমের প্রথম যে সূরা, সূরাতুল ফাতিহা, বিসমিল্লাহর পর প্রথম যে আয়াত, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা সে আল্লাহর, যিনি হচ্ছেন সকল জাহানের রব। সেখানে আল্লাহ তাআলা তার রব নামটি উল্লেখ করেছেন। তাফসীরে কুরতুবীতে এসেছে, রাব্বুল আলামিন আয় মালিকুহুম, রব বলা হয় মালিককে। ওয়া কুল্লু মান মালাকা শাইআন ফাহুয়া রাব্বুহু, ফার-রাব্বু আল মালিক, যিনি যে জিনিসের মালিক তাকে ওই জিনিসের রব বলা হয়। যেমন রাব্বুল বাইত, ঘরের রব, রাব্বুস সাইয়ারা, গাড়ির রব, রাব্বুল আরদ, এই জমিনের রব, এই জমির রব। এই অর্থে বিশেষ বিশেষ অর্থে মানুষকে রব বলা যায়, কিন্তু নির্দিষ্ট একটি জিনিসের সাথে, গাড়ির রব, ঘরের রব, সংসারের রব, আপনি এই পরিবারের মালিক, দেখাশোনা করেন, তত্ত্বাবধান করেন,
এর দায়িত্বে আপনি আছেন। কিন্তু আর রব একটা হচ্ছে নির্দিষ্ট একটি জিনিসের সাথে বলা, যে গাড়ির রব, জমির রব। আর একটি হচ্ছে আর রব। আর রবের অর্থ হচ্ছে প্রকৃত রব, আসল রব, একমাত্র রব। এটি শুধু কে? আল্লাহ তাআলা। আর রব এটি আল্লাহ ছাড়া অন্য কারো ক্ষেত্রে বলা জায়েজ নয়। সহিহ মুসলিম এসেছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআম্মা আর-রুকু' ফাআযযিমু ফীহি আর-রাব্ব আযযা ওয়া জাল। রুকুতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রুকুতে আর রব অর্থাৎ আল্লাহ তাআলার তাযীম করো, সেখানে বলো সুবহান রাব্বিয়াল আযীম। তাহলে হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নাম উল্লেখ করেছেন আর রব। আর রব শুধু আল্লাহকে বলা হয়। আর রবের বাংলা অর্থ হচ্ছে একমাত্র রব। একটা হচ্ছে গাড়ির রব, জমির রব, মোবাইলের রব, অর্থাৎ এটার মালিক। আপনি এটা কিনেছেন, আপনি এর মালিক, এই অর্থে আরবিতে রব বলা যায়। কিন্তু আর রব একমাত্র রব, সব কিছুর রব, সব কিছুর মালিক, সব কিছুর প্রতিপালক হচ্ছেন আল্লাহ তাআলা। অনুরূপভাবে কোনো একটি জিনিস উল্লেখ না করে শুধু রব বলা, একটা হচ্ছে আর রব প্রকৃত রব, আর আরেকটা হচ্ছে আলিফ লাম বাদে শুধু রব, এটাও আল্লাহর জন্য উল্লেখ করতে হয়। মানুষের ক্ষেত্রে রবের সাথে কিসের রব সেটা বলতে হবে। যেমন জমির রব, দেশের রব, ঘরের রব, ওই কিসের রব ওই নির্দিষ্ট জিনিসটা উল্লেখ করতে হবে। আর নির্দিষ্ট জিনিস উল্লেখ না করলে আপনি যদি বলেন আমাদেরকে রব দেখছেন, কিসের রব হবেন বলেন না, রব মানে সব কিছুর রব। আমাদেরকে রব দিচ্ছেন, রব দেখছেন, রব শুনেন, এখানে উদ্দেশ্য হচ্ছে কে? আল্লাহ তাআলা। আর রব বা রব নির্দিষ্ট কোনো কিছুর সাথে উল্লেখ না করে সাধারণভাবে যদি আর রব বলা হয় বা রব বলা, এটি শুধু আল্লাহর ক্ষেত্রে বলতে হবে। যেমন কোরআন কারীম আল্লাহ তাআলা তার ক্ষেত্রে ইরশাদ করেন, সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। দয়ালু রবের পক্ষ থেকে জান্নাতীদেরকে সালাম করা হবে। দয়ালু রব, রব বলা হয়েছে, এখন আর রব বলা হয় না, রব। তো সাধারণভাবে রব অর্থাৎ সব কিছুর রব হচ্ছেন আল্লাহ তাআলা। এই রব কাকে বলা হয়? রব কাকে বলা হয়? আল্লাহ তাআলা যখন মূসা আলাইহিস সালামকে ফিরআউনের নিকট পাঠালেন, এটি ফিরআউনেরও প্রশ্ন ছিল। কারণ ফিরআউন মিথ্যা দাবি করেছিল, আনা রাব্বুকুমুল আ'লা, আমি সবচেয়ে বড় রব। নাউযুবিল্লাহ বলবেন না? সে বলতো আমি সবচেয়ে বড় রব। মূসা আলাইহিস সালাম এসে বললেন, না না, তুমি রব না, রব্বুল আলামিনের পক্ষ থেকে আমি মূসা এসেছি। ফিরআউন প্রশ্ন করল, ক্বালা ফামার রাব্বুকুমা ইয়া মূসা, হে মূসা তোমাদের এই রব এটা কে? আমিই তো রব, আর কে রব আছে? মূসা আলাইহিস সালাম উত্তরে রবের পরিচয় দিয়ে দিলেন, যেটি হচ্ছে রবের প্রকৃত অর্থ, প্রকৃত সংজ্ঞা, প্রকৃত পরিচয়। ক্বালা রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালকাহু সুম্মা হাদা, আমাদের রব হচ্ছেন তিনি যিনি প্রত্যেক মাখলুককে সৃষ্টি করেছেন, তারপর তার যত প্রয়োজন আছে তা দিয়েছেন, তারপর তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। আমাদেরকে সৃষ্টি করেছেন। সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা, তাসবিহ পাঠ করো তোমার বড় রবের, সৌন্নত রবের। তিনি কে? আল্লাযী খালাকা, যিনি সৃষ্টি করেন, ফাসাওয়া, ঠিকঠাকভাবে সৃষ্টি করেন, ওয়াল্লাযী কাদ্দারা, পরিমাণ অনুযায়ী যার যতটুকু যে জিনিসের প্রয়োজন তাকে ততটুকু সে জিনিস সেই সময় চাওয়ার আগে তার নিকট পৌঁছে দেন। ফাহাদা, তারপর তাকে হিদায়ত করেছেন, তাকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন। মাছকে সাঁতরানো শিখিয়েছেন, পাখিকে উড়া শিখিয়েছেন। প্রত্যেক প্রাণীকে সৃষ্টির পরপরই আল্লাহ তাআলা তার জীবন চলার পদ্ধতি তাকে শিখিয়ে দিয়েছেন, দুনিয়াতে কিভাবে চলবে আর আখিরাতে মানুষ কিভাবে হিদায়াত পাবে, জান্নাতে যাবে, সেই পথটা আল্লাহ তাআলা মানুষকে দেখিয়ে দিয়েছেন। তিনি হচ্ছেন রব। আল্লাহ তাআলার অনেক গুণবাচক নাম রয়েছে, যেটাকে আল আসমাউল হুসনা বলা হয়। এই গুণবাচক নামগুলোর মধ্যে আল্লাহ তাআলা আমাদেরকে সর্বপ্রথম পরিচয় করে দিয়েছেন তার যে গুণবাচক নাম, সেটা হচ্ছে রব। প্রথম যে আয়াত নাজিল হয়েছে সেখানে আল্লাহ তাআলা তার গুণবাচক নাম রবটি উল্লেখ করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ইকরা বিসমি রহমানিকা, রাহিমিকা, খালিকিকা, রাজিকিকা আল্লাহ বলেন নাই। প্রথম গুণবাচক নাম আমাদেরকে আল্লাহ শিখিয়েছেন সেটি হচ্ছে রব। পড়ো তোমার রবের নামে, খালিকিকা তোমার স্রষ্টার নামে, এটা বলেন নাই।
রাজিকিকা, তোমার যিনি রিজিক দিচ্ছেন এটা বলেন নাই, বরং সবচেয়ে গুরুত্বপূর্ণ আল্লাহর গুণবাচক নামগুলোর মধ্যে একটি হচ্ছে রব। বিদায় আল্লাহ তাআলা প্রথম আমাদেরকে শিখিয়েছেন যে তোমার আল্লাহ যিনি, তিনি হচ্ছেন তোমার রব। এই রব এক একক আল্লাহ তাআলা একজন। ইউসুফ আলাইহিস সালাম যখন কারাগারে প্রবেশ করলেন, তার সাথে দুইজন সঙ্গী প্রবেশ করলো। তিনি তাদেরকে প্রশ্ন করছেন, ইয়া সাহিবাইস সিজনি আরবাবুম মুতাফাররিকুনা খায়রুন আমিল্লাহুল ওয়াহিদুল কাহ্হার। হে আমার কারাসঙ্গীদ্বয়, তোমরা বলো তো দেখি, অনেক রব হওয়া ভালো না একজন রব হবেন, এক একক আল্লাহ তাআলা একজন হবেন? আমি যখন কাতারে আসলাম, আমার যদি দুইজন মালিক হয়, তিনজন মালিক হয়, পাঁচজন কফিল হয়, একজনের সব অর্ডার, ডিমান্ড, হুকুম মেনে তো আমি শেষ করতে পারছি না। দুইজন হলে দ্বিগুণ হবে, তিনজন মালিক হলে 3 গুণ অর্ডার হবে, 4 জন হলে 4 গুণ হবে। তাহলে আমি সবাইকে খুশি করতে পারবো না, ফাসাদ হবে, বিপর্যয় হবে, সমস্যা হবে। এর থেকে উত্তম হচ্ছে মালিক কয়জন হবে? একজন। তিনি আমাকে যা বলবেন আমি সেটা মানবো, খুশি হয়ে তিনি আমাকে জান্নাত দিয়ে দিবেন। ইউসুফ আলাইহিস সালাম এভাবে সুন্দর করে তার কারাসঙ্গীদেরকে বোঝাচ্ছেন যে তোমরা যে অনেক মাবুদ বানিয়েছ, রব বানিয়েছ, মূর্তি বানিয়েছ, এর থেকে উত্তম হচ্ছে মাবুদ একজন হবে, রব একজন হবে। এই রব তিনি শুধু মানুষের রব নন, শুধু আসমান জমিনের রব নন, বরং ফিরআউনের সামনে মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার পরিচয় তিনি এভাবে তুলে ধরেছেন, ক্বালা রাব্বুকুম ওয়া রাব্বু আবাইকুমুল আউয়ালিন। হে ফিরআউন, আমার রব হচ্ছেন তোমাদের রব, তোমাদের পূর্বপুরুষদের রব, তিনি হচ্ছেন সবার রব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা খুশি হন যখন বান্দা এটা স্বীকার করে, হে আল্লাহ আমি তোমার গোলাম, তুমি আমার রব। এটা যত বেশি আপনি স্বীকার করবেন, আপনার দুর্বলতা, কমজোরি, আপনি যে কিছুই না, আর আল্লাহ তাআলা যে আপনার রব, স্রষ্টা, তিনি যে সকল পাওয়ারের, শক্তির, ক্ষমতার অধিকারী, আর আমি যে না চিজ, কিছুই না, এটি যখন বান্দা আল্লাহর সামনে পেশ করে, নিজের দুর্বলতা উপস্থাপন করে, আল্লাহ তাআলা খুশি হয়ে যান। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, সকল ইস্তিগফারের মধ্যে সর্বোত্তম ইস্তিগফার, ইস্তিগফারের সর্দার এই দোয়াকে বলা হয়েছে। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এই হাদিস দ্বারা, এই দোয়া দ্বারা যে ব্যক্তি ইস্তিগফার করবে, সকালে মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন, সন্ধ্যায় মারা গেলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য এই দোয়াটি সকালে একবার পড়া সুন্নত, সন্ধ্যায় একবার পড়া সুন্নত। যে ইস্তিগফার, যে দোয়া শুরুতে হচ্ছে আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আপনি আমার রব, এটা আপনি স্বীকার করছেন। দোয়ার শুরুতেই হচ্ছে এই স্বীকার করা, ইতিরাফ, ইকরার করা, আল্লাহুম্মা আনতা রাব্বি, হে আল্লাহ আনতা রাব্বি, আপনি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া কোনো সত্য মাবুদ নেই, খালাকতানি, আপনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া আনা আবদুকা, খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমি আপনার গোলাম। আনা আবদুকা হতে পারে আমি একজন সুপারভাইজার, আমি একজন মুদির, আমি একজন অনেক কিছু, কিন্তু হে আল্লাহ আপনার সামনে আমি কিছুই না, আমি আপনার বান্দা, আমি আপনার গোলাম। আপনি যেভাবে আমাকে বলবেন আমি সেরকম মানার জন্য, আনুগত্য করার জন্য, জীবন পরিচালনা করার জন্য আমি প্রস্তুত আছি। এটি যখন আপনি স্বীকার করেন, এটাকে সাইয়্যিদুল ইস্তিগফার বলা হয়েছে। এই দোয়া দ্বারা যে ব্যক্তি ইস্তিগফার করবে তার উপর জান্নাত ওয়াজিব হয়ে যায়। আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করেছেন। দোয়ার শুরুতে তিনি আল্লাহকে ডেকেছেন রব বলে, ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আল্লাহ আমার কওম মিথ্যা প্রতিপন্ন করেছে, হে আল্লাহ, হে রব আপনি আমাকে সাহায্য করুন। রাব্বি, হে আমার রব তিনি বলেছেন। কোরআনে কারিমে আল্লাহ তাআলা অনেক নবীদের দোয়া উল্লেখ করেছেন। নবীরা দোয়ার শুরুতে রাব্বি বলেছেন বা রাব্বানা বলেছেন, হে আমার রব বা হে আমাদের রব। আমাদেরকে আল্লাহ তাআলা শেখাচ্ছেন দোয়া এর আগে আল্লাহকে কিভাবে ডাকতে হয়, ডাকার আদব আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আদম আলাইহিস সালাম যখন নিষিদ্ধ গাছ থেকে খেয়ে ফেললেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাম এবং হাওয়াকে যখন সতর্ক করলেন নিষিদ্ধ গাছ থেকে খেলেন কেন, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম ও হাওয়া ইবলিসের মতো পাল্টা যুক্তি পেশ করেন নাই, অভিযোগ করেন নাই, পাল্টা কোনো কথা না বলে সঙ্গে সঙ্গে তারা স্বীকার করে নিলেন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। শুরুতে হচ্ছে রাব্বানা, হে আমার রব। মূল কথা শুরু হচ্ছে যালামনা থেকে, আমি আমার নফসের উপর জুলুম করেছি। কিন্তু এটা আপনি কাকে বলছেন? আপনার রবকে বলছেন। এজন্য আগে তাকে ডাকবেন, হে আমার রব,
হে আমার প্রতিপালক, আপনি আমাকে নিষেধ করেছিলেন এই গাছ থেকে খেতে, আমি খেয়ে ফেলেছি। আপনি নিষেধ করেছিলেন ফেসবুকে এটা দেখতে, আমি দেখে ফেলেছি। নিষেধ করেছিলেন এই গানটা শুনতে কিন্তু আমি আমার কান দিয়ে শুনে ফেলেছি। নিষেধ করেছিলেন হাত দ্বারা অন্যের মাল আত্মসাৎ করতে, আমি নিয়ে ফেলেছি। যালামনা আনফুসানা, কোনো কেন কখন যুক্তি আমি পেশ করি না। হে আল্লাহ, আমি ভুল করেছি, হে আমার রব মাফ করুন। যদি আপনি আমাকে মাফ না করেন, আমার উপর দয়া না করেন, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। এভাবে আদম আলাইহিস সালাম আল্লাহর নিকট দোয়া করলেন। শুরুতে বলেছেন রব্বানা। ইব্রাহিম এবং তার সন্তান ছেলে ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘরের মতো এই পৃথিবীর শ্রেষ্ঠ ঘর তারা নির্মাণ করলেন। নির্মাণ করে তারা এটা বলেন নাই আমরা মসজিদ বানিয়েছি, তাও সাধারণ কোনো মসজিদ নয়, শ্রেষ্ঠ মসজিদ বানিয়েছি। অবশ্যই আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, আমাদেরকে দিবেন না তো কাকে দিবেন, এটি তারা বলেন নাই। এটি আমাদেরকে তারা শিখাচ্ছেন। নামাজ শেষ করে প্রথম দিকের হচ্ছে আস্তাগফিরুল্লাহ, 3 বার কি পড়তে হয়? ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফির। কেন? আপনি নামাজ তো ভুল করেন নাই, গুনাহ করেন নাই। হ্যাঁ, নামাজ যেরকম পড়ার কথা ছিল সেরকম আমি পড়তে পারি নাই, এরকম বলবো না আল্লাহ আমি নামাজ পড়েছি আমাকে জান্নাত দিবে না তো কাকে দিবা। বরং নামাজের পর ইস্তিগফার, হে আল্লাহ তোমার হুকুম ছিল নামাজ পড়ে আমি পড়তে পারি নাই, দয়া করে নামাজটা কবুল করে নাও আর গুনাহ খাতাগুলো মাফ। ইব্রাহিম ইসমাইল আলাইহিস সালাম কাবা ঘর নির্মাণ করে তারা কি দোয়া করেছেন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। তারা যখন কাবা ঘর নির্মাণ করা শেষ হয়ে গেল তখন তারা দোয়া করলেন, হে আল্লাহ আমরা তো বানিয়েছি, মেহেরবানি করে এই আমলটা আপনি কবুল করেন। নামাজ পড়েছি, হে রব মেহেরবানি করে নামাজটা কবুল করুন। আমি আপনার প্রতি কিছু খরচ করেছি, মেহেরবানি করে এটা আপনি কী করেন? কবুল করুন। কোরবানি করলাম, সদকা করলাম, এটা আপনি কবুল করুন। যদি এটা আল্লাহর অফিসে অ্যাকসেপ্ট না হয়, কবুল না হয়, গ্রহণ না হয়, তাহলে তো আপনার এই আমলটা বৃথা হয়ে যাবে। এই জন্য তারা বলেছেন রব্বানা, হে আমাদের রব, হে আমাদের প্রতিপালক, তাকাব্বাল মিন্না, আপনি আমাদের এই আমলটা কবুল করুন। তারা বলেছেন রব্বানা। এটি আল্লাহ তাআলা আমাদেরকে শেখাচ্ছেন যে নবীরা কীভাবে দোয়া করেছেন, দোয়া করার পদ্ধতি, দোয়া করার আদব। মুসা আলাইহিস সালামের জবানে সামান্য জড়তা ছিল, তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন। শুরুতে রাব্বি বলেছেন, ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। হে আল্লাহ, আমার সিনাকে আপনি প্রশস্ত করুন, আমার বিষয়গুলো আপনি সহজ করুন, আমার জবানে জড়তা আছে এটা একটু দূর করুন, যাতে করে মানুষ সহজ আমার কথা বুঝতে পারে। শুরুতে বলেছেন রাব্বি, হে আমার রব, হে আমার প্রতিপালক, আপনি আমাকে সৃষ্টি করেছেন, আমার কী কী দুর্বলতা আছে আপনি জানেন। এক একজনের দুর্বলতা এক এক ধরনের, এটা পরস্পর শেয়ার করার বিষয় না, এটা ফেসবুকে ফ্রেন্ডদেরকে বলার বিষয় না, এটা আপনি আপনার রবকে বলবেন। সমাধান মানুষ করবে না, মানুষ সমস্যা বাড়ায়। একজন আরেকজনকে বলবে, হাসাহাসি করবে, আপনার সামনে বলতে পারে ইস ভাই আসলে আপনি অনেক কষ্ট করেছেন, পিছনে পিছনে সে আরও খুশি হচ্ছে। এটা আপনি আপনার রবকে বলেন, বলেন রাব্বি, রাব্বানা, আল্লাহকে রাখেন, আল্লাহ তাআলা এই সমস্যাটি সহজে সমাধান করে দিবেন। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাম অন্ধকার কুয়া থেকে আল্লাহ তাআলা তাকে মিশরের সিংহাসনে বসালেন, বিশাল রাজত্বের তিনি অধিকারী হলেন, কিন্তু তিনি নিজেকে রব বলে দাবি করেন নাই। বরং যখন বিশাল ক্ষমতার অধিকারী হলেন তিনি আল্লাহর নিকট দোয়া করলেন, রাব্বি, হে আমার রব, রাব্বি ক্বাদ আতাইতানি মিনাল মুলকি ওয়া আল্লামতানি মিন তাউইলিল আহাদিস। হে আমার রব, আপনি আমাকে বিশাল রাজত্ব দিয়েছেন এবং আমাকে স্বপ্নের ব্যাখ্যা আপনি আমাকে শিখিয়েছেন। ফাতিরাস সামাওয়াতি ওয়াল আরদ, আপনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা। আনতা ওয়ালিয়্যি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে হে আল্লাহ, হে আমার রব, আপনি হচ্ছেন আমার ওলি, আমার অভিভাবক, আমার মালিক। তাওয়াফানি মুসলিমান ওয়া আলহিকনি বিস সালিহিন, হে আল্লাহ অন্তিম মুহূর্তে, শেষ মুহূর্তে ইসলামের উপর আপনি আমাকে মৃত্যু দেন এবং নেককারদের সাথে আপনি আমাকে শামিল করুন। এভাবে ইউসুফ আলাইহিস সালাম দুনিয়ার সর্বোচ্চ ক্ষমতা পেয়ে তিনি আল্লাহর সামনে এভাবে নিজের আজিজি ইনকিসারি দুর্বলতা পেশ করেছেন, হে আল্লাহ দুনিয়ার সব আশা আমার পূরণ হয়েছে, অন্ধকার কুয়া থেকে আপনি আমাকে মিশরের সিংহাসনে বসিয়েছেন, এটাই যেন আমার সবচেয়ে বড় পাওয়া না হয়, আশা না হয়, প্রত্যাশা না হয়। এবং আপনার নিকট সবচেয়ে বড় আমার প্রত্যাশা হচ্ছে এই দুনিয়ার শেষে যখন আমি আখিরাতমুখী হব,
যখন আমি আখিরাতে মুসাফির হব, সেই সময় এই শেষ মুহূর্তে আমার জবানে যেন কালিমা জারি হয়, আমি যেন মুসলিম অবস্থায় যেন আমি মারা যাই। এভাবে একজন মুসলমানকে তার রবের নিকট চাইতে হবে। জাকারিয়া আলাইহিস সালাম নিঃসন্তান ছিলেন, রবের নিকট চেয়েছেন, রবকে ডেকেছেন। ও জাকারিয়া ইয নাদা রাব্বাহু রাব্বি লা তাযারনি ফারদা ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আল্লাহ তাআলা বলেন জাকারিয়া আলাইহিস সালাম ইয নাদা রাব্বাহু, তিনি ডেকেছেন কাকে? তার রবকে। সন্তান নেই, সন্তান দিতে পারেন রব, রবকে ডাকেন। ডেকেছেন, বলেছেন রাব্বি, হে আমার রব, লা তাযারনি ফারদা, আপনি আমাকে একা এভাবে রেখে দিবেন না, মেহেরবানি করে আপনি আমাকে একজন ওয়ারিস দেন, সন্তান দেন। আল্লাহ বলেন ফাস্তাজাবনা লাহু, সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করলাম। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না? তিনি রবকে ডাকলেন, আল্লাহ ফা বলেছেন, ফার অর্থ আরবিতে হচ্ছে সঙ্গে সঙ্গে। ফাস্তাজাবনা, সঙ্গে সঙ্গে আমি তার দোয়া কবুল করেছি। নামাজের মধ্যে তিনি দোয়া করেছেন, নামাজের মধ্যে ফেরেশতারা ডাকা শুরু করেছেন, হে জাকারিয়া আপনার দোয়া কবুল হয়ে গেছে, কারণ তিনি তার রবকে ডেকেছেন। আর এলাকার সবাইকে বলেছেন, তারা তো আপনাকে সন্ধান দিতে পারবে না, তারা তো আপনাকে সুস্থ করতে পারবে না, তারা তো আপনার ঋণ পরিশোধ করে যেতে পারবে না, তারা তো আপনাকে চাকরির ব্যবস্থা করে দিতে পারবে, হ্যাঁ তারা আপনার সাহায্য করতে পারে, কিন্তু মূল জায়গায় আপনি তো এখনও চান নাই, বলেন নাই, রবকে ডাকেন। রব এই সকল সমস্যার সমাধান সহজে করে দিতে পারবেন যদি তিনি চান, তার নিকট চাওয়ার মতো চাইতে পারলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য গণিত দোয়া রয়েছে, যে দোয়াগুলোর শুরুতে তিনি রাব্বি বলেছেন, রব্বানা বলেছেন, হে আমার রব বলেছেন, হে আমাদের রব, এভাবে তিনি আল্লাহকে ডেকেছেন। যেমন আবু দাউদে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় সময় যে সকল দোয়া করতেন, এর মধ্যে একটি দোয়া হচ্ছে রব্বি আইন্নি ওয়ালা তুইন আলাই ওয়ানসুরনি ওয়ালা তানসুর আলাই ওয়ামকুরলি ওয়ালা তামকুর আলাই। হে আমার রব, আপনি আমাকে সাহায্য করুন, আপনি আমার বিরুদ্ধে অন্যকে সাহায্য করবেন না, যাতে করে আমি হেরে যাই, সে জিতে যায়। হে আল্লাহ, আপনি আমার পক্ষে পরিকল্পনা নেন, আমার বিরুদ্ধে আপনি পরিকল্পনা নেবেন না। এভাবে তিনি আল্লাহর নিকট দোয়া করেছেন। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর তার কওমকে দাওয়াত দিলেন, তারা বিরোধিতা করেই যাচ্ছে। তারপর তিনি এই দোয়া করলেন, আলোচ্য আয়াতে আল্লাহ তাআলা বলেন ক্বালা রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আমার রব, আমি তো দাওয়াতের যত কৌশল টেকনিক সব আমি অবলম্বন করেছি, কিন্তু তারা মিথ্যা প্রতিপন্ন করেই যাচ্ছে। হে আমার রব, আপনি তাদের উপর আমাকে সাহায্য করুন। 950 বছর চিন্তা করুন, প্রজন্মের পর প্রজন্ম, জেনারেশনের পর জেনারেশন, পরদাদা, দাদা, বাবা, সন্তান, নাতি পুতি নিয়ে একটা দাওয়াত দিয়ে যাচ্ছেন। দাওয়াত তাবলীগ এভাবে 950 বছর দেওয়ার পর আল্লাহর নিকট, প্রভুর নিকট, পালনেওয়ালা রবের নিকট তিনি প্রার্থনা করছেন, قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا। হে আমার রব, আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি রাত দিন, যত আমি তাদেরকে দাওয়াত দিই তারা তত বেশি আমার থেকে দূরে চলে যায়। وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। হে আমার রব, 950 বছর আমি তাদেরকে দাওয়াত দিয়েছি, আমি চাই আপনি তাদেরকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যত বেশি আমি তাদের নিকট যাই দাওয়াত দেওয়ার জন্য, তাবলীগের কাজ করার জন্য, আমার কথা না শোনার জন্য তারা কানে হাত দেয়, আমাকে না দেখার জন্য তারা কাপড় দ্বারা তাদের চেহারা বন্ধ করে ফেলে, ঢেকে ফেলে। চিন্তা করেন, আপনি একজনের সাথে কথা বলছেন, সে আপনার কথা শুনেও না এবং আপনাকে না দেখার জন্য, ভাই এখান থেকে সরে যান, আমি আপনাকে দেখতেও চাই না। মানুষ তো, তিনি মেশিন ছিলেন না, মানুষ। একবার, দুইবার, তিনবার, 1 বছর, 2 বছর, 950 বছর পর্যন্ত কওম কথা শুনতেও চায় না, তাকে দেখতেও চায় না। ওয়াসাররু ওয়াস্তাকবারু ইস্তিকবারা, তিনি বললেন, হে আমার রব, সমস্যা কাকে বলছেন? রবকে বলছেন। হে আমার রব, আমার কওম জিদ করতে থাকে এবং দম্ভভরে অতিশয় ঔদ্ধত্য প্রকাশ করে, খুব বেশি তারা অহংকার প্রকাশ করে। সুম্মা ইন্নী দাউতুহুম জিহারা, দাওয়াতের কোনো কৌশল আমি বাদ দেই নাই, কখনো কখনো এভাবে আমি প্রকাশ্যে তাদেরকে দাওয়াত দিয়েছি, জিহারা প্রকাশ্যে মাহফিল করেছি, সমাবেশ করেছি। সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা, কখনো এলান করেছি, ঘোষণা। নামাজের পরে এখন কি হয়েছিল? এলান, আ'লানতু লাহুম, এটাও দাওয়াতের একটা টেকনিক। ওয়া আসরারতু লাহুম ইসরারা, কখনো গোপনে, খুসুসি মুলাকাত, বিশেষ কন্ট্রাক্ট, যোগাযোগ, এভাবে আমি
আমি তাদের সাথে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ করেছি, কখনো সবাইকে একসাথে, কখনো ব্যক্তিগতভাবে, কখনো ঘোষণা দিয়েছি। এভাবে 950 বছর আমি যে এক পদ্ধতিতে দাওয়াত দিয়েছি, হে রব, তা নয়, বরং এক একবার এক এক পদ্ধতি আমি অবলম্বন করেছি। হতে পারে আপনি তাদেরকে ক্ষমা করে দিবেন, হতে পারে তারা হেদায়েতের পথে আসবে। فقلت استغفروا ربكم إنه كان غفارا। দাওয়াত তো অনেক দিয়েছি, এর মধ্যে দাওয়াতের কয়েকটা শব্দ, হে আমার রব, আমি আপনাকে বলছি আমি তাদেরকে কি বলেছি। আমি তাদেরকে এরকম বলেছিলাম, তোমরা ইস্তিগফার করো, আল্লাহর নিকট ক্ষমা চাও, আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ ক্ষমা করে দিবেন। এভাবে আমি আমার উম্মতকে বুঝিয়েছি, যদি তোমরা ইস্তিগফার করো, রবের ইবাদত করো, ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা, তখন তোমাদের রব আল্লাহ তাআলা প্রচুর বৃষ্টিপাত, মুষলধারে অজস্র ধারায় আল্লাহ তাআলা তোমাদের জন্য আসমান থেকে বৃষ্টি নাজিল করবেন। আল্লাহ তাআলার ইবাদত করলে, ইস্তিগফার করলে আল্লাহ তাআলা খুশি হয়ে আসমানের বরকতের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন। ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ তাআলা তোমাদেরকে বেশি করে সম্পদ দিবেন, সন্তান দিবেন এবং বাগান আল্লাহ তাআলা দিবেন, নদ নদী আল্লাহ তাআলা তোমাদেরকে দিবেন। আসমানের বরকতের দরজা, জমিনের বরকতের দরজা আল্লাহ তাআলা তোমাদের জন্য খুলে দিবেন। হে আল্লাহ, হে আমার রব, আমি আমার উম্মতকে 950 বছর এভাবে সুন্দরভাবে আমি তাদেরকে বুঝিয়েছি। আমি তাদেরকে এও বলেছি, মা লাকুম লা তারজুনা লিল্লাহি ওয়াকারা, হে আমার কওম, তোমাদের কি হলো, তোমরা আল্লাহর প্রতি শ্রদ্ধা করো না কেন, তোমরা আল্লাহর ইবাদত করো না কেন, অথচ ওয়াকাদ খালাকাকুম আতওয়ারা, আল্লাহ তাআলা তোমাদেরকে স্তরে স্তরে পর্যায়ক্রমে ধাপে ধাপে সৃষ্টি করেছেন, ছোটবেলা থেকে শৈশব কাল থেকে। তোমরা কতরি ধাপ অতিক্রম করে এখন এই বয়সে তোমরা এসেছো। মায়ের পেটে ছিলে, তারপর ভূমিষ্ঠ হলে, তারপর দুগ্ধপুষ্য বাচ্চা ছিলে, তারপর তোমরা শিশু ছিলে, ছোটকাল তোমরা অতিক্রম করলে, তারপর তোমরা কিশোর হলে, তরুণ হলে, যুবক হলে, এখন বৃদ্ধ তোমরা হলে। এই যে আল্লাহ তাআলা তোমাদেরকে কতটি ধাপে ধাপে সৃষ্টি করলেন। আলাম তারাউ কাইফা খালাকাল্লাহু সাবআ সামাওয়াতিন তিবাকা, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা কিভাবে 7 তবক আসমান স্তরে স্তরে সৃষ্টি করেছেন তোমাদের জন্য 7 স্বরূপ। ওয়া জাআলাল কামারা ফীহিন্না নূরান ওয়া জাআলাশ শামসা সিরাজা, তারপর হে আমার কওম, তোমরা কি দেখো না আসমানগুলোর মধ্যে আল্লাহ তাআলা চাঁদকে সৃষ্টি করেছেন আলো হিসেবে, এবং আল্লাহ তাআলা সূর্যকে সৃষ্টি করেছেন প্রদীপ স্বরূপ, চেরাগ স্বরূপ। ওয়াল্লাহু আনবাতাকুম মিনাল আরদি নাবাতা সুম্মা ইউঈদুকুম ফীহা ওয়া ইখরিজুকুম ইখরাজা। হে আল্লাহ, হে আমার রব, আমি আমার কওমকে এও বলেছি, হে আমার কওম, তোমরা কি দেখো না আল্লাহ তাআলা তোমাদেরকে জমিন থেকে উদ্গত করেছেন, যেরকম একটি বৃক্ষ উদ্গত হয়, এভাবে ধাপে ধাপে তোমরা বড় হয়েছো। যেরকম একটি গাছ বীজ থেকে ধাপে ধাপে সে বড় হয়, আল্লাহ তাআলা তোমাদেরকে এভাবে বড় করেছেন। তারপর তোমাদেরকে এই জমিনে আবার চলে যেতে হবে, কিয়ামতের দিন আবার আল্লাহর সামনে তোমাদেরকে উঠতে হবে। ওয়াল্লাহু জাআলা লাকুমুল আরদা বিসাতা লিতাসলুকু মিনহা সুবুলান ফিজাজা, তোমরা কি দেখো না হে আমার কওম, জমিনটা আল্লাহ তাআলা তোমাদের জন্য বিস্তীর্ণ করে দিয়েছেন, বিছিয়ে দিয়েছেন, যাতে করে এই জমিনের মধ্যে প্রশস্ত পথে তোমরা সহজে হাঁটতে পারো। আসমানও তোমাদের জন্য, নদ নদী তোমাদের জন্য, জমিন তোমাদের জন্য। হে আমার কওম, তোমরা চিন্তা করো না কেন, এত সুন্দর করে আল্লাহ তাআলা তোমাদের জন্য এত কিছু সৃষ্টি করলেন, তারপর আল্লাহকে বাদ দিয়ে তোমরা মূর্তির পূজা করো কেন। হে আল্লাহ, এভাবে 950 বছর পর্যন্ত আমি আমার কওমকে দাওয়াত দিয়েছি। আল্লাহ তো সব জানেন। তারপরে নূহ আলাইহিস সালাম তার রবকে সব শোনাচ্ছেন, হে আল্লাহ, আমি যখন আপনাকে বলছি আমাকে সাহায্য করুন, আমি আর পারছি না। এটি প্রথম দিন নয়, দ্বিতীয় দিন নয়, প্রথম বছর নয়, 10 বছর পর নয়, 1 যুগ 2 যুগ, 1 শতাব্দী 2 শতাব্দী পর নয়। এভাবে আমি তাদেরকে প্রকাশ্যে, গোপনে, মাহফিলে, কন্ট্যাক্টে, বিভিন্নভাবে সুন্দর সুন্দর ভাষায়, প্রাঞ্জল ভাষায়, স্পষ্ট ভাষায়, নানা পদ্ধতিতে আমি তাদেরকে দাওয়াত দিয়েছি। কিন্তু হে আল্লাহ, এরা অবাধ্যতা করেই যাচ্ছে, এবং তারা বিভিন্ন নেতা নেত্রীর, তাদের কওমের মধ্যে যারা বড় বড় সর্দার আছে তাদের অনুসরণ করছে, এবং ওই সকল নেতানেত্রী তারা তাদের ধন সম্পদ এদের পিছনে খরচ করছে তাদেরকে আমার থেকে দূরে সরিয়ে দেওয়ার জন্য। এবং এই সকল কর্মীরা, অনুসারীরা ও নেতানেত্রীর পিছনে যাচ্ছে, আমার কথা শুনতেও চায় না, আমাকে দেখতেও চায় না। قال نوح رب إنهم عصوني واتبعوا من لم يزده ماله وولده إلا خسارا ومكروا مكرا كبارا। তিনি বললেন, হে আল্লাহ, আপনি আমাকে সাহায্য করুন,
কারণ আমার কওম আমার বিরুদ্ধে সাংঘাতিক ভয়ানক তারা ষড়যন্ত্র করছে। তারা নূহ আলাইহিস সালামকে মেরে একবারে অজ্ঞান করে ফেলতো। এমনভাবে তিনি অজ্ঞান হতেন, বেহুশ হতেন, তারা মনে করতো লোকটা মারা গেছে, একবারে পেঁচাইয়া তাকে ফেলে দিয়ে আসতো। তিনি আবার যখন তার হুঁশ ফিরে আসতো, কওমের নিকটে এসে আবার দাওয়াত দেওয়া শুরু করতেন। আবার তারা তাকে মারধর করে রক্তে রঞ্জিত করে আবার এভাবে মেরে তারা জঙ্গলে ফেলে আসতো। তিনি আবার এসে তাদেরকে দাওয়াত দিতেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার কওম আমার বিরুদ্ধে এভাবে সাংঘাতিক ভয়ানক তারা ষড়যন্ত্র করছে। আর এখানে কিছু অলিয়া উলিয়া আছে, বুজুর্গ আছে যারা মারা গিয়েছে, তারা শুধু ওদের পূজা করে। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম, আমি তাদেরকে আপনার দিকে দাওয়াত দেই, আর তারা বলে তাদের অনুসারীদেরকে নোহার কথা শুনিও না, বরং তোমরা তোমাদের মূর্তিগুলোকে আঁকড়ে ধরো, মূর্তি পূজা তোমরা ছাড়িও না। আমি তাদেরকে আপনার দিকে ডাকি, আর কওমের নেতা নেত্রীরা তাদের অনুসারীদেরকে মূর্তির দিকে ডাকে আর বলে এই যে অলিয়া উলিয়া যারা মারা গিয়েছে, ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর, তাদের পূজা করো, তাদের মাজারে যাও, তাদের নিকট চাও, তাদের ভাস্কর্য বানাও, তাদের আকৃতির মূর্তি বানাও এবং তাদের পূজা করো, এগুলো ছাড়া যাবে না। হে আল্লাহ, আমি তাদেরকে আপনার দিকে ডাকি, আর তারা তাদের কওমকে এই সকল ভাস্কর্য মূর্তির দিকে ডাকে। ওয়াকাদ আদাল্লু কাসীরা, এরা অনেক মানুষকে বিভ্রান্ত করেছে। ওয়ালা তাজিদিয যালিমিনা ইল্লা দালালা, হে আল্লাহ, এই সকল জালিমদেরকে আপনি শুধু পথভ্রষ্টই করবেন, এদের ভাগ্যে মনে হয় আর হিদায়াত হবে না। আল্লাহ তাআলা বলেন, আমার নূহ যখন এভাবে আমার নিকট দোয়া করলো, রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আল্লাহ, তারা অনেক মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার রব আপনি আমাকে সাহায্য করুন। আল্লাহ আসমান থেকে পানি নাজিল করলেন, জমিন তার পানি বের করলো, এমন একটি ভয়ঙ্কর ভয়াল বন্যা প্লাবনে পৃথিবীতে আসলো যা আগেও হয়নি, পরেও হবে না। এক বন্যায় গোটা জাতি ধ্বংস হয়ে গেল। মিম্মা খাতিআতিহিম উগরিকু ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, এই যে বন্যার মাধ্যমে আল্লাহ তাদেরকে ধ্বংস করলেন, এটি আল্লাহ তাদের উপর জুলুম করেন নাই। আল্লাহ বলেন তাদের গুনাহের কারণে। আমি তো নবী পাঠিয়েছিলাম যেন তারা সঠিক পথে আসে, জান্নাতে যায়, জাহান্নাম থেকে বাঁচে। মিম্মা খাতিআতিহিম, তাদের গুনাহের কারণে, তাদের হাতের কামাইয়ের কারণে, উগরিকু, তাদেরকে বন্যায় পানিতে ডুবিয়ে ধ্বংস করা হয়েছে। আর এই পানি থেকে তারা সরাসরি জাহান্নামের আগুনে যাবে। ফাউদখিলু নারা ফালাম ইয়াজিদু লাহুম মিন দুনিল্লাহি আনসারা, যখন এই বন্যা আসলো তখন আল্লাহর থেকে বাঁচাতে তারা কোনো সাহায্যকারী খুঁজে পায় না। এই মূর্তি, এই ভাস্কর্য, এই গায়রুল্লাহ এই বন্যার সময়, মুসিবতের সময়, বিপদের সময় তাদের কোনো কাজে আসে নাই। নূহ আলাইহিস সালাম তাই আল্লাহর নিকট এভাবে দোয়া করলেন, রাব্বিনসুরনি বিমা কাযযাবুন, হে আল্লাহ, আমার কওম আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আপনি আমাকে সাহায্য করুন। অন্য সূরায় আল্লাহ তাআলা বলেছেন যে নূহ আলাইহিস সালাম কিভাবে দোয়া করেছিলেন, ক্বালা রাব্বি ইন্না কওমি কাযযাবুন ফাফতাহ বাইনি ওয়া বাইনাহুম ফাতহা ওয়া নাজ্জিনি ওয়া মান মা'ইয়া মিনাল মুমিনিন। নূহ আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমার, হে আল্লাহ, নিশ্চয় আমার কওম আমাকে মিথ্যা প্রতিপন্ন করেছে, আমার রব, অতএব আপনি আমার ও তাদের মধ্যে স্পষ্ট একটি মীমাংসা, একটি ফায়সালা করে দিন, আর আমাকেও আমার সাথে যেসব মুমিন আছে তাদেরকে আপনি রক্ষা করুন। ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির, তিনি তার রবের নিকট দোয়া করলেন, নূহ আলাইহিস সালাম, হে আমার রব, আমি অসহায়, আমাকে দমিত করা হয়েছে, তারা আমাকে ধমক দিচ্ছে, তারা আমাকে মেরে ফেলবে। লা ইল্লাম তানতাহি ইয়া নূহ লাতাকুনান্না মিনাল মারজুমিন, হে নূহ, দাওয়াতি কাজ বন্ধ না করলে পাথর মেরে মেরে তোমাকে একবার শেষ করে ফেলবো। অতএব হে আল্লাহ, এখন আপনি এর বদলা নেন, আপনি আমাকে সাহায্য করুন। এরকম নূহ আলাইহিস সালাম 950 বছর পর তিনি তার রবের নিকট ফরিয়াদ করলেন আর বললেন, রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, হে আমার রব, এই কওমের কোন একটি ঘর আপনি পৃথিবীতে কোনো কাফির রাখবেন না, এরা যদি পৃথিবীতে বেঁচে থাকে, ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়া লা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা, এই কাফিররা যদি বেঁচে থাকে তাহলে এদের ঘরে শুধু জালিম, পাপিষ্ট, অবাধ্যরাই জন্ম নিবে, এই জন্য এদেরকে আপনি একবার শেষ করে ফেলেন। আল্লাহ দোয়া কবুল করলেন। এমন বন্যা আসলো একটা কাফির পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি, শুধু ইমানদাররা বাঁচলো। তিনি ইমানদারদের জন্য দোয়া করলেন, রাব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাই, হে আমার রব, আমাকে মাফ করুন, আমাকে ক্ষমা করে দেন, আর আমার মা বাবাকে ক্ষমা করুন।
رب اغفر لي ولوالدي ولمن دخل بيتي مؤمنا وللمؤمنين والمؤمنات ولا تزد الظالمين إلا تبارا। হে আমার রব, আমাকে মাফ করুন, আমাকে মাফ করে দেন এবং আমার মা বাবাকে মাফ করে দেন, সকল ইমানদার নরনারীদেরকে মাফ করুন, আর কাফিরদেরকে জালিমদেরকে ধ্বংস করুন, কারণ এদেরকে আমি দাওয়াত দিয়েছি, তারা দাওয়াত কবুল করে নাই। সম্মানিত ভাইয়ের, আজকের আলোচনা থেকে যেটা আমরা জানলাম বুঝলাম, সেটা হচ্ছে একদিকে নূহ আলাইহিস সালাম, তার ঘটনা থেকে আমরা শিখলাম যে কীভাবে আমাদের দাওয়াতি কাজ করতে হয়, কত টেকনিক, কত হিকমত, কত কৌশল, কত পদ্ধতি তিনি অবলম্বন করেছেন। 2 নম্বর আমরা শিখলাম যে রবকে ডাকতে হবে, রবের গুণবাচক নাম নিয়ে রাব্বি রাব্বানা বলে, হে আমার রব বলে বলে আল্লাহকে ডাকলে আল্লাহ তাআলা খুশি হয়ে যান। দোয়ার আদব আমরা শিখেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বলার চেয়ে শোনার চেয়ে বেশি আমল করার তৌফিক দান করুন। আমরা যেন বেশি বেশি করে আমাদের রবকে ডাকতে পারি এবং রবের জন্য আমাদের ডাকে সাড়া দেন। এই ধরনের আমাদের সবাইকে নেককার হওয়ার, আল্লাহর প্রিয় হওয়ার, আল্লাহর মাহবুব বান্দা হওয়ার, আল্লাহর প্রিয় ভাজন হওয়ার আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।